দিনটা ছিল রবিবার। তো আমরা সব বন্ধুরা মিলে ভাবতে লাগলাম যে বিকালের দিকে কোথায় যাওয়া যায়। তো সবাই মিলে আমরা যেটা ডিসাইড করলাম, আমরা যাব দাদা বৌদি অর্থাৎ ব্যারাকপুরে। তো চলুন সেই গল্প শুরু করি। তো প্রথমে আমাদের ওখান থেকে লোকাল ট্রেনে করে আমরা সবার প্রথমে পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশন। শিয়ালদা স্টেশন থেকে আবার ট্রেন চেঞ্জ করে আমরা সবাই মিলে পৌঁছে গেলাম ব্যারাকপুর। ব্যারাকপুর স্টেশন কিন্তু দাদা বৌদির বিরিয়ানির জন্য এখন বিশেষভাবে বিখ্যাত। নয়তো ব্যারাকপুরে কিন্তু আরও ঘোরার জায়গা আছে, মঙ্গল পাণ্ডে ঘাট, আরও অনেক কিছু আছে, যেগুলো সবই আমি আপনাদের দেখাবো। দেখুন, আমরা যখন গিয়ে পৌঁছালাম ব্যারাকপুর স্টেশনে, তখন ঘড়িতে বাজে 6:06। বাইরে ভারতীয় পতাকাটা উঠছে, এত সুন্দর লাগছে, এবং নিচে লেখা আই লাভ ব্যারাকপুর। সেখান থেকে জাস্ট 2 পা হেঁটে গেলেই দাদা বৌদির বিরিয়ানির যে আসল রেস্টুরেন্ট দেখতে পেয়ে যাবেন। 5 তলা এই রেস্টুরেন্ট। দেখুন অলরেডি সন্ধ্যাবেলাতে লাইন পড়েছে দেখুন। তো আমরা ভিড় ঠেলতে ঠেলতে লাইন দিতে দিতে একদম রেস্টুরেন্টের সামনে গিয়ে পৌঁছালাম। আমাদের পেছনেও দেখুন কত মানুষজন দাঁড়িয়ে আছে। সত্যি এটা কিন্তু মানা যায় না। যাই হোক, ব্যারাকপুরের বিরিয়ানির ক্রেজ এমনই যে মানুষ লাইন দিয়েও খেতে বাধ্য হয়। আর এই হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। তো আমরা উপরে 3rd ফ্লোরে গেলাম, সেখানে গিয়ে বসলাম। বসে কিছুক্ষণ অপেক্ষা করলাম। অপেক্ষা করার পর চারিদিকটা ঘুরেও দেখলাম। দেখতে দেখতে চলে এলো আমাদের সেই বিরিয়ানি। দেখুন চলে এসেছে কলা পাতায় দেওয়া সেই বিরিয়ানি। কোয়ান্টিটি যথেষ্ট পরিমাণ। একটা বড় সাইজের আলু এবং তার সাথে আছে একদম বড় সাইজের মাটনগুলো বেশ সুন্দর ছিল। তো আমরা 4 বন্ধু মিলে আস্তে আস্তে এবার খাবো, এবং সত্যিই মানে টেস্ট জাস্ট অসাধারণ। আমি 2016 সালে একবার খেয়েছিলাম, তারপর এই 2025-এ এসে খাচ্ছি। তো ওদের এটা প্রথম। তো আমরা সবাই মিলে এত মজা আনন্দ গল্প করতে করতে বিরিয়ানি খাচ্ছিলাম, সত্যি আমাদের ওই সন্ধ্যাটা পুরো জমে গেছিলো। এরপরে আমাদের আরও একটা সুন্দর জায়গায় যাওয়ার আছে, সেটাও আপনাদের দেখাবো। তো যাই হোক, আমরা চারিদিকের এত সুন্দর পরিবেশে মানে সবাই গল্প করছে, মজা করছে, তার সাথে এত সুন্দর বিরিয়ানি সবাই মিলে টেস্ট করছে, মানে জাস্ট ভাবা যাচ্ছে না। আমার তো অসাধারণ লাগলো, মানে অনেক দিন পর খেলাম। আর সবথেকে যেটা ভালো লাগলো, মাংসটা জাস্ট হাতে দেওয়ার সাথে সাথে গলে যাচ্ছে, মানে চামচ দিয়ে মাংসতে টাচ করলে মাংস ভেঙে যাচ্ছে, এবং আলুটাও ভীষণ নরম। কিন্তু দেখুন আমার অবস্থা, আমার আর খেতে পাচ্ছি না। এটাই আমি বলছি যে আমার পক্ষে এতটা কোয়ান্টিটি খাওয়া সম্ভব হচ্ছে না। তারপর ওখান থেকে ফটো তুলে আমরা যখন বেরোলাম, তখনও দেখলাম বিশাল বড় লাইন। তারপর ওখান থেকে সোজা আমরা টোটো করে চলে গেলাম মঙ্গল পাণ্ডে ঘাটের পাশে একটা রিভার সাইড রেস্টুরেন্ট বা ক্যাফে বলতে পারেন, যেখানে বসে বেশ ভালো লাগবে আপনাদের। একেবারে নদীর পাশে, আর যা হাওয়া দিচ্ছিল মানে সত্যি সেরা লাগছিল। ওখানেও আমরা 4 বন্ধু মিলে বেশ গল্প করলাম, মজা করলাম, এবং যেহেতু আমাদের পেট ভর্তি, কিন্তু ওখানে বসে কিছু তো খেতেই হবে। তো আমরা কফি নিয়ে নিলাম, আর তার সাথে প্রাকৃতিক অর্থাৎ নদীর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে নিয়ে নিলাম চিকেন রোস্ট, যেটা সত্যি অসাধারণ লাগলো চাটনি দিয়ে। তারপরে সবাই মিলে ট্রেন ধরে বাড়ি চলে আসলাম। টাটা।